আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই গার্ডেন। যদিও গার্ডেন বলতে তেমন একটা কিছু এখন নেই, তারপরেও যতটুকুই আছে আমাদের খুবই প্রিয়, খুবই শখের পাট গাছ যেটা আছে, পুঁই শাকের পাতা এখন একটু একটু রয়ে গেছে, সবগুলো আমরা তুলে নিয়েছি। এখনও তার যে গুঁড়ায় ছিল, গাছ ছিল, এটা রয়ে গেছে। আর আমার টক পাতা আছে। পাট শাক দেখতেছেন এত লম্বা হয়ে গেছে, বাতাসে মানে খুব বাতাস দিতেছে ইদানিং, তাই পড়ে যাচ্ছে। এই জন্য আমার হাজব্যান্ড একটু সময় আজকে আছে সকালে, তাই এগুলা কিছু তুলে নিলেন, টক পাতা এবং পাট শাক, আর বাকিগুলা উনি বেঁধে সুন্দর করে দিলেন যেভাবে পড়ে না যায়। আসলে এখানে তো হেল্পের কেউ নেই। একজন ছিলেন মুরব্বী, একজন পুরুষ মানুষ ছিলেন, মাঝে মাঝে দিয়ে সেগুলো পরিষ্কার করতেন আগে, কিন্তু উনি দেশে চলে যাওয়াতে তাই তেমন একটা হেল্প পাওয়া যায় না। যাই হোক, আজ অবসর পেয়ে থোড়া সবগুলো যত্ন করতেছেন, আর আমাকে একটু দিলেন উনি, শাক তুলে দিলেন। অনেক লম্বা পাট শাক দেখতে পাচ্ছেন, আমাদের ফ্রেন্ডরা বলে যে এটা এত লম্বা আমরা কখনো দেখি না এই পাট শাক। যাই হোক, নিজের হাতের তুলা পাট শাক সবজি এগুলা, এখানে শিমের একটা গাছ, এগুলা এত গরম যে উঠতেছে না, কিছু উঠে আবার জ্বলে পুড়ে যাচ্ছে, আবার গুড়াতেই কিছু বাতাস থাকায় ঠান্ডা, কিছু দেয়ালের আড়াল থাকায় গুড়ার দিকটা কিছু আছে কিন্তু উপরের দিকটা জ্বলে যাচ্ছে। যাই হোক, টক পাতা আমি নিয়ে এসে ভালো করে ওগুলো পরিষ্কার করলাম, আর আমার ইচ্ছা আছে যে এটা দিয়ে আমি একটু আচার বানাবো, তাই একেবারে গুঁড়া থেকে কোনো ডাঁটা রাখলাম না, একেবারে ডাঁটা ফেলে দিয়ে এভাবে কেটে রাখলাম। কারণ আচার বানাতে হলে ডাঁটা থাকলে পরে আচারটা সুন্দর হয় না। আর পাট শাকটাও পরিষ্কার করে রেখে দিলাম, ওইটা ফ্রিজে রেখে দেবো এখন। যাই হোক, আমার হাজব্যান্ড কাল রাত্রে নিয়ে এসেছিলেন ফ্রুট, আমি এগুলাই এভাবেই রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলা ঠিকঠাক করে রাখবো ফ্রিজে। একটু ভেজিটেবল ফ্রুট নিয়ে এসেছেন, আর কিছু খাওয়ার জন্য অ্যাভোকাডো দেখতেছেন, আর কিছু খাওয়ার জন্য আমি এখন বের করব। আপেল আছে, গ্রেপ ফ্রুট আছে, এটা তো ছোট, বড়ও আছে আমাদের দেশে। আমরা সাধারণত এটাকে আমাদের সিলেটি ভাষায় যেটা গ্রেপ ফ্রুট আছে, এটাকে আমরা বলে থাকি, মাতু বলে থাকি। যাই হোক, আমাদের বাজারগুলো রাখলাম। এইটা গ্রেপ ফ্রুট একটা দেখতেছেন বড়, আমাদের দেশে তো আরও বড় বড় পাওয়া যায়। এটা আমার গ্রেপ ফ্রুটটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, উনি এটা চাটনি করে খেতে পছন্দ করেন, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আমি এমনি কেটে দিয়ে দেই, খুব কমই চাটনি করা হয়, কারণ চাটনি করতে হলে একটু সময় লাগে। অবসর পেলে চাটনি করি, আজ ইচ্ছা আছে চাটনি করব, আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি ফ্রুটগুলো কিছু ফ্রিজে রেখে দিলাম, কিছু বাইরে রাখলাম। বাইরে না রাখলে তো বাচ্চারা ফ্রিজ থেকে নিয়ে খেতে হয়তো খেয়াল করে না, ওরা ভুলে যায়, তাই সামনে রাখলে কখনো খায়। আনারসটা কাঁচা আছে তাই একটু রেখে দিলাম, আজ এটা কাটবো না। অ্যাভোকাডো আনারস দেখলাম একটু শক্তই আছে অ্যাভোকাডো, তাই রেখে দিব। বাকিগুলো আজকে একটু কেটে বাচ্চাদেরকে দেবো খাওয়ার জন্য। আর যে গ্রেপ ফ্রুটটা আছে সেটা আমি আজকে চাটনি করব, একটু যত্ন সহকারেই চাটনি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, আমি ভালো করে গ্রেপ ফ্রুট যেটা আছে, বড়টা আমার কাছে শক্ত শক্ত লাগতেছে, ছোটোটা দেখতেছেন কেমন লাল, রসালো, এটা খেতে অনেক ভালো লাগে, আমি টেস্ট করে দেখেছি। আর এটা এমনিতে শক্ত লাগতেছে, আমার মনে হয় একটু কাঁচা কাঁচা ধরনের আছে। দেখবো কেটে কি হয়, কি করা যায়, সমস্যা না, এটা তো কেটে নিলে নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি দুটো নিয়েছি, ইনশাল্লাহ আমি এগুলো কেটে সবগুলা প্রসেসিং করে রাখবো একটা একটা করে। আমি রসুন একটা পুড়িয়ে নিব চুলার মধ্যে কম আঁচ দিয়ে, একটু লাল মরিচ ভেজে নিব, ভেজে নিয়ে কিছুটা রাখবো চাটনির জন্য, কিছুটা রেখে দিব ব্যবহার করার জন্য। তারপরে আমি ধনিয়া পাতা কিছু কেটে রেখে দিব, এগুলা করে প্রসেসিং করে তারপরে একসাথে আমি গ্রেপ ফ্রুটগুলা করব, চাটনি করব। আসলে গ্রেপ ফ্রুট তো খুবই আমাদের জন্য, হেলথের জন্য উপকারী, সবার জন্য খাওয়া এটা ভালো। রেগুলার খেলে আসলে অসুখ বিসুখ হবে না, কম হবে আশা করা যায়, কারণ এটার মধ্যে অনেক ভিটামিন সি আছে,
তারপরে স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট আছে, অনেক আরও আছে, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ, আরও অনেক কিছু আছে। আপনারা চাইলে এগুলা সার্চ করে দেখতে পারেন। তবে হেলথের জন্য যে খুবই উপকারী এটার কোনো মানে নেই, সন্দেহ নেই। যাই হোক, আপনারা দেখতেছেন এগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে এগুলা করতেছি, এর দেশের কথা মনে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঘরে এগুলা মানে আমাদের বাড়িতে তো অনেক মাতু, এগুলা মাতু আমরা বলি সিলেটি ভাষায়। এগুলা হতো, আসলে অনেক মজাদার ছিল। তা যাই হোক, এখন তো আমরা এগুলা পাচ্ছি, এগুলাই খেতে হচ্ছে, আর কি করব। ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আসলে উৎসাহ লাগে যে সবাই মানে দেখতেছে আমি যাই করতেছি, ভালো লাগতেছে। আর আসলে বিজি লাইফে এভাবে একে অন্যের কাছে শেয়ার করলে আসলে মাইন্ড অনেক ফ্রেশ থাকে। আশা করি সবাই এভাবেই একে অন্যের সহযোগিতা করবেন। দেখতেছেন আমার চাটনিটা হয়ে গেছে, সবগুলা মিক্স করে ভালো করে মেখে একটু সরষের তেল দিয়ে দিব। আমি সরষের তেল দিলে মানে আলাদা আলাদা একটা ঘ্রাণ আসে, আমার টেস্ট আসে। আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে করে খেলে। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একে অন্যের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বিদেশের মাটিতে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকি। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনাদের সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাহলে এখানেই আজকের মতো, আল্লাহ হাফিজ।